ভোট চাইতে এবার শতাব্দী রায়ের অভিনব কায়দা, যে অভিনব কায়দা ভোটারদের মন জয় করতে পারবে কিনা তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে। দুবরাজপুরের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে মঞ্চে বক্তব্য রাখার সময় শাশুড়ি বৌমার প্রসঙ্গ টেনে ভোট দেওয়ার বার্তা দিলেন তিনি। শতাব্দী রায় তৃণমূলকে ভোট দেওয়ার জন্য তৃণমূলকে ভোট দিতে কেন শাশুড়ি বৌমার প্রসঙ্গ টানলেন? যাদের দুটো ছেলে হয় সেই শাশুড়ি যখন বড় ছেলের বিয়ে দেয় তখন কিছুদিন পরে বড় বউয়ের সম্বন্ধে অভিযোগ করতে শুরু করে প্রতিবেশীকে, আশেপাশে আত্মীয়কে। দূর বড় বৌমা একদম ভালো হয়নি, আমার যত্ন করে না, আমার সেবা করে না, ছেলেকে দেখে না, এটা বলা শুরু করবে। দেখবে আমার ছোট বৌমা যখন আসবে আমি নিজে পছন্দ করে আনবো, দেখবে কি বৌমা আনবো। যখন ছোট বৌমা আসে তখন সে বৌমা পা ছড়িয়ে দিয়ে ফেসবুক দেখে আর বাপের বাড়ি গিয়ে বসে থাকে। তখন তারা বুঝতে পারে না বড় বৌমাই ভালো ছিল, ছোট বউয়ের আশা করে কিছু লাভ হয় না। এই ক্ষেত্রে আপনাদের কাছে তৃণমূল হচ্ছে সেই বড় বৌমা, যাকে যদি আপনার মনে হয় যে না পাল্টে দিয়ে ছোট বৌমাকে আনি, পরে কিন্তু ওরকম শাশুড়ির মতো আপনারাও আফসোস করবেন যে না আমরা ভুল করেছি, আমাদের এটা ঠিক হলো না। তাই বলবো, যদি শাশুড়ির দৃষ্টিভঙ্গিতে দেখা যায় তাহলে তৃণমূলকেই জয়ী করুন, তৃণমূলের পাশে থাকুন, কারণ আমরা প্রমাণ দিয়েছি আমরা কাজ করি। অন্যদিকে এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় শতাব্দী রায়কে বলতে শোনা যায়, যারা মনে করছেন তৃণমূল খারাপ তাদের বলে রাখি বিজেপি আরও খারাপ। এর বেশ কয়েকটি উদাহরণও তুলে ধরেন তিনি। যে মানুষগুলো একবার খালি ভেবে দেখুন, আমি আবারও বলছি তৃণমূলের সাংসদ হিসেবে নয়, যদি আপনারা মনে করেন তৃণমূল খারাপ, আমি এই মঞ্চে দাঁড়িয়ে লিখে রাখছি, লিখে রাখুন বিজেপি আরো খারাপ। বিজেপি এলে এই রাজ্যে যা হবে তার প্রমাণ আপনি অন্য রাজ্যে গিয়ে পাবেন এবং কেন্দ্রীয় জায়গায় গিয়ে পাচ্ছেন। আপনারা ভাবছেন ধর্ম বাঁচানোর লড়াই নয়, এটা রাজ্য বাঁচানোর লড়াই। এখানে আমরা অসভ্য মানুষদের অসভ্যতাই করতে এখন থেকেই যারা জেতেনি তাদের চেহারা দেখবেন, তাদের ঔদ্ধত্য দেখবেন, এত অ্যারোগেন্সি কোত্থেকে আসছে। তারা বলছে প্রার্থী হয়ে এখন গিয়ে বলছে কোমরে হাত দিয়ে যে দেখে নেবো, আমি দেখবো আমি কি করবে। এই মানুষগুলোকে আপনারা কেন প্রশ্রয় দেবেন? আমাদের তো সংস্কৃতি, বাংলার সংস্কৃতি হচ্ছে নমনীয়তা, মানবিকতা। সেগুলোকে ছড়িয়ে দিয়ে আমরা যদি মাথায় ফেটটি বেঁধে তলোয়ার নিয়ে রামজি রামজি করি, তাহলে কি আমি ভক্তি হয়ে গেল? আমি ভক্ত হয়ে গেলাম? আমি হিন্দু প্রমাণ হয়ে গেলাম? দুবরাজপুর বিধানসভা তৃণমূল প্রার্থীর সমর্থনে শনিবার ভোট প্রচারে দুবরাজপুর শহরে এসেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, যেখানে একটি মঞ্চে তিনি বক্তব্য রাখেন। যে মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতৃত্ব।